নমস্কার বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে এসেছি একটা ঝাল ঝাল টকটক ইয়াম্মি ইয়াম্মি আচারের রেসিপি। জানি বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমার চ্যানেলেই তোমরা একটা ইয়াম্মি ইয়াম্মি আচারের রেসিপি দেখেছো আর বলেছিলাম আরেক রকম রেসিপি শেখাবো। আমি টকটক কাঁচা আম নিয়ে চলে এসেছি কিচেনে। আর আমগুলোকে বেশ লম্বা লম্বা করে একটু মোটা করে টুকরো করে নিয়েছি। এর মধ্যে বেশ খানিকটা নুন আর হলুদ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমটাকে আমি এবার মেখে নেব। আচ্ছা, আজকে যে প্রসিডিওরটা আমি দেখাবো তোমাদেরকে, ধরো যাদের বাড়িতে ভালো মতো রোদ্দুর আসে না বা যাদের রোদ্দুরে দেওয়ার মতন জায়গা নেই, তারা কিভাবে আমের আচার বানাবে সেইভাবে কিন্তু আজকে আমি আমের আচার বানাবো। এইভাবে আমটাকে নুন হলুদ দিয়ে মেখে তোমাদের যদি রোদ্দুরে দেওয়ার জায়গা থাকে তাহলে তোমরা রোদ্দুরে কোনো একটা কাপড় বা চাদর হোক এই ধরনের জিনিস পেতে তোমরা কিন্তু এটা দিতে পারো। তবে হ্যাঁ, অবশ্যই যেন সেটা পরিষ্কার হয়। আর যদি রোদ্দুর না আসে আমার প্রসেসটা ফলো করে নিও। আমি টেবিলের ওপর একটা পরিষ্কার ধোয়া কাপড়কে শুকিয়ে নিয়ে সেটাকে পেতে দিয়েছি আর আমগুলোকে তার উপরে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। আর উপরে ফ্যানটাকেও কিন্তু আমি চালিয়ে দিয়েছি। বেশ খানিকক্ষণ যাওয়ার পর দেখবে আমগুলো কিন্তু বেশ নরম হতে শুরু করেছে। ফ্যানের হাওয়া আর নিচে তোমার কাপড় থাকার জন্য জলটা কিন্তু এক্সট্রা টেনে নেবে। আর নুন দেওয়াতে কিন্তু আমের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। দেখো কাপড়টা কতটা ভিজে গেছে আর আমটা দেখে বোঝাই যাচ্ছে আমটা অনেক নরম হয়ে গেছে। এবার কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে তার মধ্যে আমি বেশ কিছু শুকনো লঙ্কাকে দিয়ে দিলাম ভাজতে। আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হবে, নাহলে কিন্তু লঙ্কাগুলো পুড়ে যাবে। এবার এক মুঠো মতন 5 ফোড়ন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এক্ষেত্রেও তাই আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হতে হবে। আর আমগুলো আমি দিয়ে দিয়েছি। আঁচ কিন্তু সে একই চলবে, বরং পারলে আরও কমিয়ে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আঁচ হাই থাকলে কিন্তু আমগুলো পুরো পুড়ে যাবে। লো ফ্লেমেই কিন্তু এই আমটাকে আমাকে ভেজে নিতে হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি যাতে আমটা ভালো করে নরম হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম স্লো করে দিতে হবে, না হলে কিন্তু তেলটা কিন্তু হিট হয়ে আমটা কিন্তু পুড়ে যাবে আর নিচে লেগে যাবে। যত স্লো কুক করতে পারবে ততই কিন্তু সুন্দরভাবে আচারটা হবে। এই আঁচের ওপরই কিন্তু নির্ভর করে আচারটা কত ভালো হবে সেটা। আর একটু একটু করে খুলে দেখব আর আমটাকে যতটা গলছে একটু একটু করে এরকমভাবে কেটে দেবো যাতে আমটা পুরো গলে যায়। কেন আমটা না গললে কিন্তু আমি নেক্সট স্টেপের দিকে যেতে পারবো না। আর আজকে আচারটা করতে আমি এমন একটা জিনিস ব্যবহার করব, দেখবে দারুণ দারুণ দারুণ। আমি তো এই আচারটা খেতে ভীষণ ভালোবাসি। আমার মা এই আচারটাকে কি বলে ডাকতো জানো? হটকা সুন্দরী। ঠিক কেন বলতো আমার ঠিক জানা নেই, কিন্তু আমার মা এই আচারটার নামই দিয়েছিল হটকা সুন্দরী। জানি না কেন, এর মানে অ্যাকচুয়াল বৈশিষ্ট্য কী। আবার বলতে বলতে এটাকে ঢেকে দিলাম আর আরও গলার জন্য অপেক্ষা করতে হবে। যতক্ষণ আমটা পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এর মধ্যে কোনো রকম মিষ্টি দেওয়া যাবে না। আমটা কিন্তু এখনও পুরোপুরি গলেনি। আর আমাকে কিন্তু বারে বারে দাঁড়িয়ে থেকে একটু একটু করে আমটা গলছে কিনা তার অপেক্ষা করতে হবে, কেন এখান থেকে সরে গেলেই আমটা কিন্তু পুড়ে যাবে। দেখো আমটা গলে গেছে। এই দেখো কি দিচ্ছি বলো তো? হ্যাঁ, মিছরি, যেটা আমরা ডেলা মিছরি কিনতে পাওয়া যায় সেই মিছরি। চিনিটা কি হয়, চট করে গলে যাওয়ার ফলে ক্যারামেল হয়ে যায় বা ওটা কিন্তু চট করে পুড়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু মিশ্রি দিলে কিন্তু মিশ্রিটা চট করে গলে না। আরেকটা জিনিস হচ্ছে, চট করে গলে না বলে পুড়ে গিয়ে ক্যারামেল হওয়ার ব্যাপারটা থাকে না। আমি আগে কিন্তু চিনি দিয়ে করতাম আর বহুবার এসব পুড়িয়ে দিয়ে কাহিনী ঘটিয়েছি। তো এখন কিন্তু আমি আর চিনি দিয়ে করি না, এরকম ডেলা মিছরি ব্যবহার করি আর তা দিয়ে করি। তোমাদের সাথে কথা বলতে বলতে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি কিন্তু দিয়ে দিলাম। এটা দিলে কি হয়, টেস্টটা অনেক বেশি ভালো হয় খেতে। আর একটু একটু করে আর মিছরিটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে আর ভালো করে মশলাগুলো
মিশিয়ে দিচ্ছি আমি আমের এই মিশ্রণটার সাথে। তেল যেহেতু বেশি করে দিয়ে করতে হয় এই আচারটা, তার জন্য কিন্তু আঁচটাকে কোনো মতে বাড়ানো যাবে না, বেড়ে গেলেই কিন্তু পুড়ে যাবে। আর চিনিটা দিলে, চিনি দিতেই পারো তোমরা, সেখানে খুব সাবধান। তবে আমি বলবো মিশ্রি দিয়ে করো, পুড়ে যাওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কম। কেন আমি এটা নিজে করে বহুবার ঠকে আজকে এই কথাটা বলছি। আমি আবার ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে মিশ্রিটা ভালোভাবে গলে যায়। কেন মিশ্রিটা পুরো গলে না গেলে আচারটা কিন্তু নামানো যাবে না। এই অবস্থায় আচার যদি নামিয়ে দিই তাহলে কিন্তু আচারটা হবে না, ফাঙ্গাস লেগে যাবে। খুব ভালো করে আচারটাকে কিন্তু আমাদের চিনিটাকে বা মিশ্রিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে, যাতে ওর মধ্যে কোনো জল থেকে না যায়। কেন মিশ্রিটা গলছে মানে দেখো এটা কিন্তু মিশ্রণটা কত পাতলা হয়ে গেছে, আমাদের কিন্তু এখনও প্রচুর জল আছে। এই জলটা না শুকোলে কিন্তু আচারটা কিন্তু থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাই সময় নিয়ে কিন্তু আমাকে বারে বারে নেড়ে নেড়ে এটাকে শুকিয়ে দিতে হবে। এখন দেখো আচারটা কত ঘন হয়ে এসছে। আচারটা আরও একটু হবে, আরেকটু ঘন হবে, তারপর আমি নামাবো। তার আগে নামিয়ে দিলে কিন্তু এটা কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স থেকে যাবে, জল থাকা যাবে না। দেখো আচারটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা হোক, তারপর বাটিতে নামিয়ে দিচ্ছি। কেমন লাগলো আজকের এই আচারটা? আশা করি তোমাদের ভালো লেগেছে। একটু একটু করে খাও রেখে রেখে। আমার তো ভীষণ ফেভারিট, প্রতি বছরই বানাই, এবছরও বানালাম। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। টাটা।